রণে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে লোকনাথ বাবাকে স্মরণ করিবে, তাহলে উনি কিন্তু উদ্ধার করবেন। মন্দিরে যে আপনারা পুজো দেবেন, পুজো দেওয়ার জন্য দু ধরনের নিয়ম আছে। এই পোলাও, রাজভোগের মধ্যে পোলাও ইনক্লুড আছে, আর পোলাওয়ের সাথে সয়াবিনের তরকারি। এখানে কিন্তু ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এই ত্রিদেবের মূর্তি কিন্তু এখানে স্থাপন করা আছে। আমি এখন দাঁড়িয়ে আছি লোকনাথ বাবার তীর্থস্থান। নমস্কার সবাইকে, আমি কোয়েল, আর আজকের আমি আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব লোকনাথ বাবার এই মন্দিরে আপনারা কিভাবে আসবেন, পুজোর নিয়ম কি আছে, মন্দির কখন কখন খোলা থাকে, রাজভোগ কিভাবে পাবেন, সমস্ত তথ্য কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তা আজকের আমরা চাকলাধাম যাচ্ছি ট্রেনে করে। শিয়ালদা থেকে বনগাঁ লোকাল ধরে আমরা চলে এসেছি গুমা স্টেশনে। এখানে কিন্তু 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদেরকে নামিয়ে দিয়েছে। এইখান থেকে আমাদেরকে চলে যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মে। সেখান থেকে আমরা টোটোয় বা ম্যাজিক বা যাই কিছু পাই না কেন সেখান থেকে আমরা চাকলাধাম পৌঁছবো। এবারে আপনারা খালি বনগাঁ লোকাল না, হাবড়া লোকাল থেকেও কিন্তু এই গুমা স্টেশনে আসতে পারেন। গুমা স্টেশনের বাইরে টিকিট কাউন্টার থেকে বেরোলে দেখতে পাবেন এইগুলো কিন্তুই অটো স্ট্যান্ড। এইখান থেকে কিন্তু আপনারা চাকলা যেতে পারবেন। কিন্তু এই যে মোটর ভ্যানগুলো দেখতে পাচ্ছেন, এই মোটর ভ্যানগুলো কিন্তু বদর যাচ্ছে, এর ভাড়া কিন্তু 12 টাকা। আবার বদর থেকে আপনাদের চাকলা যেতে হবে। বদর থেকে আমরা এই রকম অটোয় করে আর এইখানে আমরা চাকলাধামের পুরো মন্দিরের সামনে চলে এলাম। আমাদের ভাড়া লেগেছে 15 টাকা করে। আর এই মন্দিরের কোথা থেকে আপনারা ডালাগুলো কিনবেন, এই মন্দিরের দোকান এই পাশে তারপরে এই দিকে আপনারা দেখতে পাবেন অনেক কিন্তু ডালা ঘর আছে, সেইখান থেকে ডালা নেবেন। চাকলাধামে পার্কিং করার ব্যবস্থা আছে কি না? হ্যাঁ, চাকলাধামে পার্কিং করার ব্যবস্থা আছে। মা একটু দেখিয়ে দাও। এই যে মন্দিরে আপনারা যে ঢুকছেন, এই ঢোকা থেকে শুরু করে এই পুরোটাই কিন্তু পার্কিং এরিয়া। এই হচ্ছে কার পার্কিংয়ের ফিস। 2 চাকার জন্য 10 টাকা, 3 চাকা 30 টাকা, 4 চাকা 50 টাকা, আর 6 চাকা 100 টাকা। এই যে মন্দিরে ঢুকতে বাদিকে দেখতে পাবেন একটা কাউন্টার আছে। এইখানে কিন্তু আপনারা জুতো রাখবেন। এছাড়া এখানে জুতোর সাথে সাথে হেলমেট রাখারও কিন্তু ব্যবস্থা আছে। ফিসটা দেখুন স্ক্রিনে মেনশন করে দেওয়া আছে। তা আমরা বাইরের ডালাঘর থেকে এই বাবার জন্য এই পুরো ডালাটা নিয়েছি। এটা আমাদের 101 টাকা নিয়েছে। এর মধ্যে ফুলের মালা আছে, যেরকম এটা কলকে ফুল, জবা ফুল, বেলপাতা, তারপর নীলকণ্ঠ ফুলের মালা, বাবার জন্য মিছরি, বাতাসা, আর এদিকে ধূপ, মোমবাতি সমস্ত কিছু আছে। আর এবারে আমরা এখানে গিয়ে পুজোটা দেব। আর এখানে কিন্তু কোনো পান্ডা নিয়ে পুজো হয় না, এখানে ডাইরেক্ট আপনারা গিয়ে বাবাকে পুরো মালা পরিয়ে পুজো দিতে পারবেন। কখন খোলা থাকে? তা মন্দির খোলা থাকে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত। সকালবেলা কিন্তু সকাল 8টার সময় একটা পুজো হয়, আর ঠিক 12:30 দুপুর 12:30টার সময় মন্দিরের ভোগ আরতি হয়। বাবার কাছে মন্দিরে যে পুজো দেওয়া 2 ধরনের নিয়ম আছে। একটা আছে সাধারণ জনসাধারণের এমনি লাইন, যেটা বিনা পয়সায় যে বাবার কাছে আপনারা পুজো দিতে পারবেন। সেটা আছে মন্দিরের যে গর্ভগৃহের বাইরে ওখানে পুরোহিতরা আছে, যেখানে আপনারা নাম গোত্র বলবেন, ওরা পুজো দিয়ে দেবেন। আর যারা চাইছেন যে বাবাকে আপনারা একান্তে পুজো দেবেন, তখন কিন্তু দান বিভাগ, মন্দিরে আপনারা ভেতরেও দান বিভাগ পাবেন। আবার মন্দিরে ঢুকতে গেটের সামনে ওখানে দান বিভাগ বলে একটা কাউন্টার করা আছে। ওখান থেকে 100 টাকা কাটলে ওই গর্ভগৃহের মধ্যে কাঁচের ঘরের মধ্যে একটা বাবার মূর্তি প্রতিষ্ঠা আছে, সেইখানে কিন্তু আপনারা পুজো দিতে পারবেন। অর্থাৎ ওই 100 টাকাটা মানে হচ্ছে একটা ভিআইপি লাইন।
ঢুকে আপনারা সামনে দেখতে পাবেন এটা কিন্তু বাবার নাট মন্দির। আর বাবার যে গর্ভগৃহ সেটা হচ্ছে এইটা, মানে খড়ের ছাউনি দেওয়া, এটা হচ্ছে গর্ভগৃহ। মন্দিরের মধ্যে কিন্তু কোনো ধূপ মোমবাতি জ্বালানো যায় না, সব কিছুই নিষেধ। তা আপনারা যদি ধূপ মোমবাতি জ্বালতে চান, যেগুলো আপনাদের ডালার মধ্যে দেয়, তখন কিন্তু আপনারা দেখবেন যে বাবার মন্দিরের সামনে একটা ছোট একটা মন্দির আছে, যেটা পুরো যজ্ঞকুণ্ড সামনে আছে। এইখানে কিন্তু আপনারা ধূপ মোমবাতি জ্বালতে পারেন। বাবার নাট মন্দিরের সামনে এটা গর্ভগৃহ। ঠিক গর্ভগৃহের এইখানে একদম সামনে এইখানে কিন্তু বাবার মহাযজ্ঞ কিন্তু অনুষ্ঠিত হয়। গর্ভগৃহের লোকনাথ বাবার যে গর্ভগৃহের সামনে একটা মূর্তি আছে, যেখানে আপনারা পুজো দিলেন, কিন্তু এর পিছনেও কিন্তু একটা ছোট করে লোকনাথ বাবার মূর্তি প্রতিষ্ঠিত আছে। সেইখানে কিন্তু আপনারা নিজেরা মালা পরিয়ে পুজো দিতে পারেন। আচ্ছা, এটা বাবার নাট মন্দিরটা একবার দেখাই। নাট মন্দিরের কারুকার্য দেখছেন, আর এই শিব ঠাকুরের যে যত ধরনের ভঙ্গিমা আছে, এগুলো কিন্তু সব এইখানে নির্মাণ করা আছে, যার জন্য নাট মন্দিরের সৌন্দর্য কিন্তু একটু অন্যরকম। তার লোকনাথ বাবার যে নাট মন্দির, ওই নাট মন্দিরের মধ্যে কিন্তু আরও 3খানা দেবতার মন্দির আছে। যেরকম আছে লোকনাথ বাবা ব্রহ্মচারীর একটা মন্দির, শ্রী শ্রী বেণীমাধব আর শ্রী শ্রী তৈলঙ্গ স্বামীর একটি মূর্তি দেওয়া মন্দির কিন্তু আছে। এইখানেও কিন্তু আপনারা পুজো দিতে পারেন। এই যে লোকনাথ বাবার মন্দির, এই লোকনাথ বাবার মন্দিরের যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন, এই স্ট্রাকচারটার একটা জিনিস খুব ভালো আছে, সেটা হচ্ছে এই ওপরে যে চূড়া, এখানে কিন্তু ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এই ত্রিদেবের মূর্তি কিন্তু এখানে স্থাপন করা আছে। আরেকটা ভালো জিনিস হচ্ছে যে এই যে মন্দিরের যে চত্বর বা মন্দির প্রাঙ্গণ এতটাই বড় দেখতে পাচ্ছেন, অনেকটাই কিন্তু বড়। এইখানে কিন্তু যখন খুব ভিড় ভর্তি হয়ে যায় মন্দির প্রাঙ্গণে, তখন কিন্তু মানুষজন খুব ভালোভাবে বসতে পারে। আরও অনেক কিছু জিনিসগুলো ভালো আছে, যেরকম এই পারে দেখতে পাচ্ছি আমরা আম গাছ, লিচু গাছ, এই পারে কাঁঠাল গাছ। এই সব কিছুর জন্য মন্দিরটা কিন্তু আরও ভালো লাগছে। যেসব ভক্তরা দূর থেকে আপনারা আসছেন, তারা হয়তো চান যে বাবার মন্দিরে অনেকক্ষণটা সময় আমি ব্যতীত করতে পারি, সেইখানেও কিন্তু ব্যবস্থা আছে। যেরকম এই যে মন্দির, এই মন্দিরের বাবার মন্দিরের ঠিক উল্টো দিকে পুরো অপোজিটে এইখানে কিন্তু গেস্ট হাউসের ব্যবস্থা আছে। এইখানে আপনারা থাকতে পারবেন। আর এত ভালো একটা সিস্টেম যে এর যে গেস্ট হাউসের ব্যালকনি থেকে আপনারা পুরো মন্দিরটাকে সহজে দেখতে পাবেন। আর যা যা কিছু আছে গেস্ট হাউসে, আমি কিন্তু নিচে ফোন নাম্বার দিয়ে দেবো, কত টাকার প্রাইস কী আছে আমি নিচে ফোন নাম্বার দিয়ে দেবো, সেখানে আপনারা কল করে একবার জিজ্ঞাসা করে নেবেন। তা বাবার কাছে আসছেন, বাবা রাজভোগ খাবেন না, এমন কি তা হয়? তা যারা যারা চাইছেন যে আপনারা রাজভোগ খাবেন বা কোনো ভোগ প্রসাদ খাবেন, মন্দিরে ঢোকার এই যে সামনে দেখতে পাচ্ছেন দান বিভাগ, এইখানে কিন্তু আপনারা ভোগ প্রসাদের টিকিট কাটতে পারেন। এছাড়াও মন্দিরের মধ্যে আরও কিন্তু 2 জায়গায় এই ভোগ প্রসাদ কাটার কাউন্টার আছে। বিভাগে
রাজভোগের সামনে এই যে তালিকাগুলো দেখতে পাচ্ছেন, এই যে দুগ্ধস্থান মানে দুধ স্নান, বাল্যভোগ, এগুলো কিন্তু আপনারা বাবাকে দিতে পারেন। আর এখানে কিন্তু যজ্ঞ, অন্নপ্রাশন, উপনয়ন সব কিছুর কিন্তু ব্যবস্থা আছে। তার প্রাইসটা এই লিস্টে কিন্তু দেওয়া আছে। আমরা এই দুটো রাজভোগের কুপন কেটেছি, আর এটা বসে খাওয়ার রাজভোগের কুপন, তা আমাদের 150 টাকায় নিয়েছে। এই যে মন্দির থেকে আপনারা এন্ট্রি করলেন, এটা পার্কিং এরিয়া। এই পার্কিং এরিয়ার পিছনে এই যে জায়গাটা চলে গেছে বা এই পারে যে জায়গা আছে, এইগুলো কিন্তু পুরো মার্কেটিং এরিয়া। যারা যারা চাইছেন যে বাবার তীর্থস্থানে এসেছেন, কিছু জিনিস বাড়িতে নিয়ে যাবে স্মৃতি হিসেবে, তারা কিন্তু এখান থেকে আপনারা কেনাকাটি করতে পারেন। না 30 টাকা 35 টাকা, টাকা 35 টাকা হবে, 30 টাকা 30 টাকা। এই দুটো সেট, এই পাথরের থালা আর বাটি, এটা 50 টাকা। ও, এটা থালাটা একটু বড়। এটা বড়। এটার দাম কীরকম? 60 টাকা। এটা 60 টাকা। তা এই মার্কেট এরিয়ার এই পিছনে আপনারা যে দোকানগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সব খাবারের দোকান। যারা যারা তাড়াতাড়ি আসেন তারা তো টিফিন করবেন, এখান থেকে কিন্তু করতে পারেন। আরেকটা জিনিস দেখাই, এই ঠিক পিছনে যে লেখা আছে খিচুড়ি ভোগের ঘর, এইখানে কিন্তু বাবার খিচুড়ি ভোগ খাওয়ানো হয়। আর মন্দিরের মধ্যে আমরা যে রাজভোগের কুপনটা কেটেছি, ওটা কিন্তু মন্দিরের মধ্যে খাওয়ানো হয়। এই মার্কেট এরিয়ার পিছনে এখানে কিন্তু বাথরুমের ব্যবস্থা আছে। আচ্ছা, এখন দুপুর 1:33 বাজে। এখন কিন্তু আমাদের এই যে ভোগ প্রসাদের লাইন এখন কিন্তু ঢোকাচ্ছে ভোগ ঘরে। আচ্ছা, এবার আমি এরিয়াটা দেখিয়ে দিই কোথায় খাওয়ানো হচ্ছে। এটা কিন্তু সব টেবিল চেয়ারে বসেই খাওয়ানো হয়। এরিয়াটা কিন্তু অনেকটা বড়। আর ওই যে ঘরটা দেখতে পাচ্ছেন, ওখানেও কিন্তু যখন ভক্তরা বেশি হয়, ওখানেও কিন্তু বসার সিস্টেম আছে। আমাদের ভোগ প্রসাদে প্রথমে দিয়েছে খিচুড়ি। আচ্ছা, খিচুড়ির পরে দিল এটা কুমড়ো ঘ্যাঁট, মানে কুমড়োর ঘ্যাঁট একটা। আচ্ছা, এরপর আসলো এই পোলাও। রাজভোগের মধ্যে পোলাও ইনক্লুড আছে, আর পোলাওয়ের সাথে সয়াবিনের তরকারি। আচ্ছা, সবার লাস্ট পাতে দিল চাটনি, পাঁপড় ভাজা আর পায়েস। আমাদের তো রাজভোগ খাওয়া হয়ে গেছে, আমরা খুব ভালোভাবে খেয়েছি। আর এই একটা আপনাদের কাছে একটা অনুরোধ করছি, প্লিজ কেউ খাবার হোক, ভোগ হোক, একদম নষ্ট করবেন না। আর খাবারের থালা নিজেরা নিয়ে পুরো যে এঁঠো যে থালাটা, প্রপার ডাস্টবিন ব্যবহার করবেন, হাত ধোবেন, তারপরে চলে আসবেন। আর এখানে কিন্তু খাবার জলের খুব ভালো একটা সিস্টেম আছে। আর এই ভিডিওটা আপনাদের যদি খুব ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অন্তরে দেবেন, আর ভালো লাগলে শেয়ার করবেন, আর মন চাইলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।